নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আমি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং সেই কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। আর এটাও টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। দেখি টপিকে কী কার্ড আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 9 অফ শর্টস। আরেকটা কার্ড নিচ্ছি 2 অফ পেন্টিকেলস। এইখানে 9 অফ শর্টস এবং 2 অফ পেন্টিকেলস। 9 অফ শর্টস হচ্ছে ইরিটেশনের কার্ড, অনিদ্রার কার্ড, অনুশোচনার কার্ড, আর 2 অফ পেন্টিকেলস হচ্ছে জাগলিংয়ের কার্ড। কোনো কিছুর সঙ্গে জাগলিং করা এবং ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা, অর্থাৎ আপনার শত্রুদের বর্তমানে রাতের ঘুম উড়ে গেছে। তারা কিন্তু তাদের সম্মানকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ, এবং নিজের জীবনে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার শত্রুদের রাতের ঘুম উড়ে গেছে এবং তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তাদের হারানো সম্মানকে ফিরিয়ে আনার জন্য। তো চলুন দেখি রিডিংয়ে আর কি কি আসে। Thank you, guys. Thank you. Thank you. প্রথম কার্ড এসেছে 9 অফ ওয়ান্স, দ্য স্টার। এরপর এসেছে 5 অফ শর্টস, কুইন অফ শর্টস। শর্টসের কার্ড বেশি এসেছে। আপনার বডিকে এখানে দেখুন ফায়ার সাইনের, এয়ার সাইনের কার্ড এসেছে, ফায়ার সাইনের কার্ড এসেছে, কিন্তু ওয়াটার সাইনের কার্ড আসেনি। অর্থাৎ আপনার জন্য একটা মেসেজ যে আপনার বডিতে হয়তো ওয়াটারের অর্থাৎ ব্যালেন্স কম হচ্ছে। আপনি বেশি করে জল পান করবেন, তাহলে কিন্তু আপনার ওয়াটার এলিমেন্ট আপনার বডিতে ব্যালেন্স হবে। তো প্রথমে আপনার জন্য কার্ড এসেছে 9 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স। 10 অফ ওয়ান্স আসার মানে আপনার শত্রুরা কিন্তু ভাবছে বর্তমানে যে আপনাকে তো অনেক হারানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি, তাদের পরিশ্রম ব্যর্থ গেছে, কিন্তু আপনি সফল হয়েছেন। আসল সত্যটা প্রকাশিত হয়েছে, আপনি যে ঠিক ছিলেন সেটা সবার সামনে প্রমাণিত হয়েছে। এবার কি হয়েছে, এর ফলে তাদের মান সম্মান হানি হয়েছে। এবার কিন্তু সেই হারানো মান সম্মানকে ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার শত্রুরা। দেখুন অক্লান্ত পরিশ্রম করছে। এইখানে দেখুন এই ব্যক্তিটি 10টি ওয়ান্স নিয়ে সে চলার চেষ্টা করছে, কিন্তু সে এই ভার বহন করতে পারছে না। তার মুখটাই যেন এই ওয়ান্সের ভিতর বুঝে যাচ্ছে, সে তার ডেস্টিনেশনকে দেখতে পাচ্ছে না। বর্তমানে কিন্তু আপনার শত্রুদেরও এই একই অবস্থা হচ্ছে। সেও কিন্তু ভাবছে তার জীবনে কিন্তু এরকম ভারাক্রান্ত অবস্থা, সেও যেন আর বয়ে নিয়ে যেতে পারছে না তার অপমানের বোঝা। সে যে সত্যিকারের ভুল করেছে সেটা কিন্তু সে ভাবছে না, তার কিন্তু অনুশোচনা হচ্ছে না, বরং তার জেলাসি হচ্ছে যে আপনি সঠিক প্রমাণিত হয়েছেন, সে ভুল প্রমাণিত হয়েছে। সেই জন্য কিন্তু সে আরও অক্লান্ত পরিশ্রম করছে তার হারানো সম্মানকে ফিরে পাওয়ার জন্য, এবং আপনাকে আবার পুনরায় সেই জায়গায়
পৌঁছানোর জন্য। এইখানে দেখুন এই কার্ডটি আসার মানে হচ্ছে সে কিন্তু দিন রাত এইটা নিয়েই ভেবে যাচ্ছে যে আমি যে তাজমহল তৈরি করেছিলাম স্বপ্নের, অর্থাৎ আপনার শত্রুরা যে অহংকারের তাজমহল তৈরি করেছিল তা হয়তো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু তাদের এই অবস্থা। অহংকারী লোকেদের কি হয় দেখবেন, কেউ যদি তাদের অহংকার চূর্ণ করে দেয় তাহলে কিন্তু সেটা তারা সহ্য করতে পারে না। আপনার শত্রুদেরও কিন্তু বর্তমানে একই অবস্থা। এর পরের কার্ড আপনার জন্য এসেছিল দ্য স্টার। সেও কিন্তু এখন চেষ্টা করছে নিজেকে হিল করার, সেই কষ্ট থেকে। সে যে কষ্টটা পাচ্ছে বর্তমানে, তার অহংকার চূর্ণ হওয়ার ফলে যে অহংকারে আঘাত লাগার ফলে যে তার কষ্ট হচ্ছে, সেটাকে ধীরে ধীরে হিল করার এবং পুনরায় আবার আগের রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 5 অফ শর্টস। 5 অফ শর্টস আসার মানে হচ্ছে সে কিন্তু সাময়িক বিরতি নিয়েছে এবং কিন্তু প্ল্যানিং করছে। এইখানে দেখুন এই ব্যক্তিটি, এরা কিন্তু হার মানার ফলে কষ্ট পাচ্ছে, কিন্তু এই ব্যক্তিটি কিন্তু সাময়িক হার হলেও তার মন এবং মস্তিষ্কে দেখুন তার ফেসটা কিছু না কিছু চলছে, তার কিন্তু অনুশোচনা হচ্ছে না, তার ভেতর ভেতর রাগ হচ্ছে। এই শর্টসগুলো সে কাঁধে রেখেছে, দেখুন নিচের দিকে করে রাখেনি, এই দুটো শর্টসকে সে উপরের দিকে করে কাঁধে রেখেছে, অর্থাৎ তার মনে যে প্রতিহিংসার আগুন সেটা কিন্তু ঠিক রয়ে গেছে। অর্থাৎ আপনার শত্রুদের মনে কিন্তু প্রতিহিংসার আগুন ঠিকই রয়ে গেছে, কিন্তু সেটা এখন কি হয়েছে, ছাই চাপা অবস্থায় আছে। সুযোগটা পেলেই কিন্তু আবার সে আগুন দিয়ে আপনার জীবনকে ছারখার করার চেষ্টা করবে। এর পরের কার্ডই আপনার জন্য এসেছে কুইন অফ শর্টস। সে হয়তো তার রাজ্যপাট হারিয়েছে, তার একটা এমন ভাবমূর্তি তৈরি হয়েছিল হয়তো সমাজের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে, আপনার শত্রু, যে তাকে হয়তো সবাই মানতো, তার কথা শুনতো, তাকে হয়তো একটু বেশি দাম দিত। কিন্তু এখন কি হয়েছে, আপনার সঙ্গে শত্রুতা করার ফলে, আপনার আসল সত্য প্রমাণিত হওয়ার ফলে হয়তো সেই সম্মানের জায়গাটা সে হারিয়েছে। এর ফলে কি হয়েছে, সে কিন্তু তার হারানো সম্মানকে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এইখানে কিন্তু যেন তেন প্রকারেণ সে তার সেই হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ অথরিটি হাতে নেওয়ার চেষ্টা করছে। হয়তো তার বন্ধু সার্কেলের মধ্যে বা পরিচিতি সার্কেলের মধ্যে আপনার থেকে তার দাম বেশি ছিল, তার কথার মূল্য বেশি ছিল, বা ফ্যামিলিতেও সে যা বলতো তার ডিসিশন সবাই হয়তো মানত। হয়তো বর্তমানে সে কোণঠাসা অবস্থায় আছে, কিন্তু তার সেই হারানো যে রাজত্ব তা ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টায় কিন্তু সে আছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ডে এসেছে 10 অফ ওয়ান্স, আবার 10 অফ ওয়ান্স। এরপর এসেছে এস অফ শর্টস, 7 অফ ওয়ান্স, আর একটা কার্ড নিই, নাইট অফ পেন্টিকলস। এখানে কাপের কার্ড এবারেও আসেনি। অর্থাৎ ওয়াটার এলিমেন্টকে ব্যালেন্স করা আপনার বডিতে কিন্তু অবশ্যই প্রয়োজন। ওয়াটার এলিমেন্টের কার্ড দেখুন একটাও আসেনি। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। এখানে 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার শত্রুদের একটি সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগের যে পিরিয়ডে আপনাকে সে অপদস্থ করার চেষ্টা করেছিল, সে চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে। এবার কিন্তু এইখানে দেখুন এই কঙ্কালটির থেকে একটি বৃক্ষ ফুল ফল নিয়ে বেড়ে উঠেছে। সেও কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেলে আবার নতুন রূপ এবং
নতুন প্ল্যান নিয়ে কিন্তু আবার আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা সে চালাচ্ছে। সে কিন্তু দমে যায়নি, এটা কিন্তু সাময়িক। সে যা চুপচাপ আছে এটা সাময়িক, এবং সে কিন্তু আবারও প্ল্যানিং করছে তার নিজের জায়গাটাকে আবার শক্ত করার, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করার। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ শর্টস। এই যে এইখানে এই ডেকের যে এইখানে কিন্তু ক্রাউন নেই। দেখবেন রাইডার বেডের ডেকের কিন্তু এসের কিন্তু এইখানে ক্রাউন আছে, এইটার কিন্তু ক্রাউন নেই। আর এইখানে যে দড়ি দিয়ে একটি নেটের মতো দেখানো হচ্ছে, এটা যেন মাকড়সা নেটের মতো। মাকড়সার জাল কি হয়, একবার তলোয়ার দিয়ে কাটলেও আবার সেই মাকড়সার জাল কিন্তু আবার তৈরি হয়। এবার কি হয়েছে, আপনার কিন্তু জীবনে যে ঘন মেঘ ছেয়েছিল, আপনার শত্রুরা যে আপনার জীবনে অন্ধকার নামিয়ে এনেছিল, সেটা কিন্তু আপনি আপনার এই তলোয়ার দিয়ে সেই নেটটাকে কিন্তু আপনি কাটতে পেরেছিলেন। কিন্তু আপনারা শত্রুরা হচ্ছে সেই মাকড়সা স্বরূপ, আবারও কিন্তু সেই নেট কিন্তু বুনার চেষ্টা তারা চালাচ্ছে। তারা কিন্তু থেমে যায়নি, তাদের চেষ্টা কিন্তু তলে তলে ঠিক চালিয়ে যাচ্ছে। গোপনে কর্মকাণ্ড কিন্তু তারা ঠিক করে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এখানে দেখুন এই ব্যক্তিটি কত ম্যাসকিউলেন। আপনার শত্রুরা কিন্তু যদি ফেমিনান মানে হচ্ছে যদি মহিলাও হয়ে থাকে, তারা কিন্তু ম্যাসকিউলেন এনার্জিতে ভরপুর। হয়তো তারা রাগচটা, পরিবারে তার যদি মহিলা হয়ে থাকেন আপনার শত্রু, উনি হয়তো ওনার হাজব্যান্ডের উপরেও কর্তৃত্ব ফলান। আর পুরুষ হলে তো খুবই ম্যাসকিউলেন পার্সন হতে পারে। এমন কোনো পার্সন যদি আপনার শত্রু, সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালায়। দেখুন সে কত কায়িক পরিশ্রম করছে এই পেরেকগুলোকে গাঁথার জন্য। অর্থাৎ সে কিন্তু তার হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য, হারানো জমি ফিরে পাওয়ার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করে চলছে। সে কিন্তু দমবার পাত্র বা পাত্রী নয়। এর পরের কার্ড এসেছে নাইট অফ কয়েন্স। এইখানে এই ডেকে যে নাইটকে দেখানো হয়েছে, এইটি হচ্ছে একটি জনগোষ্ঠীর শিকারী। এরা প্রচুর ধৈর্যের সঙ্গে কিন্তু শিকার করে। সেই শিকারে গিয়ে জায়গাকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে, ধীরে সুস্থে ধৈর্য সহকারে কিন্তু অপেক্ষা করে শিকারের। অর্থাৎ আপনার যে শত্রু, তারাও কিন্তু বর্তমানে ধৈর্য ধরে প্ল্যান করছে। তার মস্তিষ্কে কি চলছে সেটা কিন্তু মুখ দেখে কেউ বুঝতে পারবে না। তাকে বাইরে থেকে ধীর স্থির শান্ত মনে হলেও তার ব্রেনে কিন্তু প্ল্যানিং চলছে, প্লটিং চলছে, অনবরত চালিয়ে যাচ্ছে। সে তার যেন তেন প্রকারেণ তার হারানো রাজ্যপাটকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। সাম দাম দণ্ড ভেদ সব কিছু লাগিয়ে দিচ্ছে তার হারানো সব কিছু ফিরে পাওয়ার, হারানো সম্মান, তার হারানো জায়গা, সব কিছু ফিরে পাওয়ার চেষ্টা করছে। এইবার এই ডেকের মাধ্যমে দেখব আপনার জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আপনার জন্য এসেছে এস অফ শর্টস। এরপরে এসেছে 9 অফ ওয়ান্স। এরপরে এসেছে 9 অফ পেন্টিকলস, 9। এরপর এসেছে কিং অফ পেন্টিকলস। এইখানে এস অফ শর্টসের এইখানে দেখুন ক্রাউন আছে। এর আগের যে এস অফ শর্টস ছিল সেটাতে কিন্তু এখানে ক্রাউন ছিল না। অর্থাৎ আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি ভয় পাবেন না। আপনার শত্রুরা যতই আবার প্ল্যানিং করুক, প্লটিং করুক,
চক্রান্ত করুক, আপনার কিন্তু জয় নিশ্চিত। আপনার জন্য কিন্তু এখানে দেখুন এই ডেকে এইখানে পাহাড় অর্থাৎ স্টেবিলিটি। আপনার যে পরিস্থিতি সেটা কিন্তু স্টেবল, আনস্টেবল নয়। সে যতই প্ল্যানিং প্লটিং করুক, যাই কিছু করুক না কেন, আপনার জায়গাটা কিন্তু ঠিকই থাকবে। আপনার জয় কিন্তু সেখানে নিশ্চিত। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স হচ্ছে আপনি আগে যে শিক্ষা নিয়েছেন, আপনার শত্রুরা যে আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এইখানে ব্যান্ডেজ বাঁধা, আপনার যে এই ব্যান্ডেজ রয়েছে, যে ক্ষত আপনার মনে রয়েছে, তা থেকে আপনি যে নিজেকে হিল করেছেন, এর ফলে আপনি যে শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনি জীবনে এগিয়ে যান। দেখবেন এইখানেও কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আপনার জন্য সত্যি স্টেবিলিটি রয়েছে। আপনার শত্রুরা কিন্তু আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আগে যা করার করেছে, কিন্তু এখন আর করতে পারবে না। এর পরের কার্ড আপনার জন্য রয়েছে 9 অফ পেন্টিকলস। এই 9 অফ পেন্টিকলসের এইখানে যে ফিমেল ফিগারকে শো করানো হয়েছে, ইনি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা। আমার ভিউয়ার্স যদি কোনো মহিলা হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি আপনার শত্রুর দেওয়া কষ্ট থেকে আপনি অনেক কিছু শিক্ষা নিয়েছেন এবং নিজেকে কিন্তু এইভাবে তৈরি করেছেন। বা যারা এখনও তৈরি করতে পারেননি, আপনারা কিন্তু নিজেকে এইভাবে তৈরি করছেন। নিজেকে শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, স্পিরিচুয়ালিও এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন। আপনি কিন্তু ইমোশনালি, অর্থনৈতিক দিক দিয়েও ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নন বর্তমানে। কিপ ইট আপ, এটাকে ধরে রাখুন। আপনার জন্য এর পরের কার্ড কিং অফ পেন্টিকলস। আর যদি আপনি আমার পুরুষ ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আপনি হয়তো এমন একজন পার্সন, দেখুন এইখানে এই কিংয়ের ফেসটা কত তৃপ্তিতে ভরপুর। এই কিং হচ্ছে সবার ফাদার ফিগার। হয়তো আপনি এমন একজন পার্সন যে হয়তো পরিবারের সবার কিন্তু খেয়াল রাখেন, বড় ছোট সবার খেয়াল রাখেন। বা আপনি যেখানে কাজ করেন, আপনার যে ওয়ার্ক প্লেস, সেখানে হয়তো ছোটোর থেকে ছোট যে আপনার অধস্তন কর্মচারী, তার কাছেও হয়তো আপনি খুব প্রিয় একজন ব্যক্তি। আপনি অর্থনৈতিক সাফল্যের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সমাজে সব দিক দিয়েই প্রতিষ্ঠিত। আপনার মধ্যে একটা কিন্তু বিশাল বড় মন রয়েছে, সেটা কিন্তু যারা দেখতে পেরেছে, তারা কিন্তু আপনার জন্য জান পর্যন্ত দিতে পারে। এইখানে কিং অফ পেন্টিকলস কিন্তু সে এমন একজন কিং, সে কিন্তু তার রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু সে খবর রাখে নিজের জায়গায় বসে থেকেই। তাকে কিন্তু হার মানানো কারুর পক্ষেই সম্ভব নয়। কোনো যুদ্ধে সে আর হার মানবে না। অর্থাৎ আপনিও কিন্তু এমন একজন পার্সনে পরিণত হয়েছেন, যার ফলে আপনার জীবনে কিন্তু আর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।